আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে দেশের রাজনীতির অঙ্গনে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। জোট নাকি একক, এই সিদ্ধান্ত নিতে হবে আগামী ৪৮ ঘণ্টার ভিতরে। গুঞ্জন উঠেছে জামাত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে ফাটল নিয়ে। ১০ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল যদি তাদের কাঙ্ক্ষিত আসন না পায়, তাহলে তারা জোটের ভিতরে থাকবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। দলটির অন্যতম একজন নেতা ফয়জুল করিম ইতিমধ্যেই জানিয়েছেন, কাঙ্ক্ষিত আসন ছাড়া জোট ভিত্তিক নির্বাচনে যাবে না। জামাত এই বিষয়গুলো নিয়ে খুব একটা চাপের ভিতরেই রয়েছে। ১০ দলীয় জোটের কাঙ্ক্ষিত আসন চাহিদা পূরণ করার জন্য ইতিমধ্যে জামাত তাদের হেভিওয়েট নেতাদের আসন শরীফদের জন্য ছেড়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, চরমোনাই পীরের দল এর আগে একটি সংসদীয় আসনেও জিততে পারেনি, যারা একটা আসনও পায়নি, যাদের ভোটার সারা দেশে 0.09% থেকে 1%। তাদেরকে কিভাবে 70 থেকে 100টা আসন ছেড়ে দিবে? আবার তারা যে আসনগুলো চাচ্ছে, সে আসনগুলো হচ্ছে জামাতের প্রাণকেন্দ্র, জামাতের দুর্গ বা ঘাঁটি। জামাত আশাবাদী যে সেখানে জামাত শতভাগ জয়লাভ করবেই। সেই তিলে তিলে গড়ে তোলা জামাতের সেই আসনগুলো চাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার মানে কলা জামাত ছিলে দিবে আর খাবে চরমোনাই পীরের দল বা ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা কি আসলেই জামাতের কাঁধে ভর করে সংসদে যেতে চাচ্ছে? ইতিমধ্যেই এনসিপিকে এমন কিছু আসন ছেড়ে দিয়েছে যেখানে জামাত শতভাগ জয়লাভের আশা ছিল। আর জামাতের এই উদারতাকেই বিশিষ্টজনেরা আত্মঘাতী বলে আখ্যায়িত করেছেন। অনেকেই বলেছেন, এই নির্বাচনে প্রার্থীর থেকে প্রতীকের বেশি পাওয়ার থাকবে। সেই দিক থেকে বিবেচনা করলে জামাতের দাড়িপাল্লা একটা ব্র্যান্ড, যেটা গ্রামে থেকে শুরু করে শহরের সর্বস্তরের জনগণ সবাই চেনে। ঠিক একইভাবে আরেকটি বড় দল বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ। প্রতীক বলতে দেশের মানুষ এই দুটোকেই বেশি গুরুত্ব দেয়। ধারণা করা হয় প্রায় ৮০% ভোট এই দুইটি প্রতীকের উপরই পড়বে। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী জোট করলেও নিজেদের প্রতীকেই ভোটে অংশগ্রহণ করতে হবে। সেই দিক থেকে বিবেচনা করলে মানুষের পরিচিত প্রতীক হচ্ছে দাড়িপাল্লা এবং ধানের শীষ। জাতীয়তাবাদী দল বা বিএনপি ইতিমধ্যে ২৭০টি আসনে তাদের প্রার্থী দিয়েছে, আর জোটসঙ্গীরা পাবেন ৩০টা। কিন্তু বিপদে পড়েছে জামাত। জোটসঙ্গী বেড়ে যাওয়ায় তাদের নিজেদের প্রার্থী কমে যাচ্ছে। তারা সর্বোচ্চ ১৭০-১৯০টি আসনে দাড়িপাল্লা প্রতীকে ভোটে অংশগ্রহণ করতে পারবে, যেটা বিএনপির তুলনায় অনেক কম। সুতরাং গবেষণায় দেখা যাচ্ছে, জোট করে জামাত লাভবান হয়নি, লাভবান হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল এবং এনসিপি। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। শেষ পর্যন্ত দেখা যাক জামাতে নেতৃত্বাধীন ১০ দলীয় জোট আদৌ টিকবে নাকি ভেঙে যাবে। আপনার কি মনে হয়? মন্তব্য জানাতে পারেন আপনিও।